الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا جاء بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله अभी हम सब मुसाफिर हैं अभी हम सब मुसाफिर हैं कब्र आकर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना कोई आगे
বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবিলে বেলা আর উঠি না, ভাঙিলে মেলা আর জমে না। সম্মানিত সভাপতি মহোদয়, মুরব্বিয়ান আইজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, আল্লাহর কাছে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে গত জুমা থেকে নিয়ে আজকের জুমা পর্যন্ত সুস্থতা দান করেন, নেক হায়াত দান করে, তারপরে জুমার নামাজ পড়ার নিয়তে আসার মতো সুযোগ করে দিলেন। এজন্য মহান মুনিবের দরবারের দিল থেকে শুকরিয়া ছেড়ে দিই, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ছেড়ে দিই উম্মতের কান্ডারি, রহমতের ভান্ডারি, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, শফিউল মুজনাবিন, হাবিবি কিবরিয়া নবীর উপর, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, আজ পবিত্র জুমার দিন। মুসলমান গরম পানি শুনলে কেনে দেয় নারে তাকবীর, মানে তাকবীর খেলায় মনে হয় আকাশ বাতাস একদম মুখরিত হয়ে গেছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো দুনিয়াতে নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে। আরো কোনোদিন জীবনে কিয়ামত পর্যন্ত নবী আসবেন কি? আসার সম্ভাবনা আছে? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবী লা নবিয়্যা বা'দ, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী। যদি কেউ দাবি করে কাফের মুশরিক। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। খতম করে নবীর দরজা বন্ধ করে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ যদি বলতেন যে নবী আবার দ্বিতীয় নবী পাঠাবো, আরেকজন নবী পাঠাইবো, তাহলে নবী হিসাবে চলে আসতেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু নবীর দরজা বন্ধ। এবার আসুন, যেহেতু নবীর দরজা বন্ধ, তাহলে হেদায়েতের কথা শোনাবে কে? তাসাউফের কথা শোনাবে কে? আত্মশুদ্ধির কথা শোনাবে কে? আল্লাহর বড়ত্বের আওয়াজ শোনাবে কে? আল্লাহর কুল কায়নাতের ঘটনা শোনাবে কে? আল্লাহর পরিচয় দিবে কে? আমরা আল্লাহর পরিচয় পাবো কেমনে? রাস্তা ছাড়া আল্লাহর পরিচয় না পাইলে কেউ আল্লাহকে সিজদা করবে? আল্লাহর আহকাম হুকুম যদি না জানি আমল করতে মজা লাগবে? আল্লাহর বিধান যদি না বুঝি তাহলে আল্লাহর বিধান মতো চলতে পারবো? তাহলে এই এতগুলো কথা বললাম, নবী যেহেতু নাই, এটা পাইছিলাম নবীর কাছ থেকে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আমাকে পাঠাইছেন দুনিয়ার সমস্ত মাখলুকের নবী করে, উস্তাদ করে। বুইসতু মুআল্লিমুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবীই নন, রাসূল হলেন আমাদের উস্তাদ। সুবহানাল্লাহ। এখন উস্তাদ তো শেষ হয়ে গেছে, এখন আমরা দিন কার কাছ থেকে শিখবো, কোথা থেকে পাবো? আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم إن العلماء ورثة الأنبياء। আল্লাহ রাসূল বলেন, আমার দুনিয়া থেকে আমার বিদায়ের পর আমার ওয়ারিস হয়ে থাকবে উলামায়ে কিরাম। সুবহানাল্লাহ। কারা থাকবে? উলামায়ে কিরাম, আমার ওয়ারিস। আল্লাহ রাসূল এই কথা বলেন যে, ও দুনিয়ার উম্মতেরা, একটা বাণী যদি তোমার কাছে থাকে, একটা বাণী যদি বললেগু আইনি ওয়ালাউ আয়া, একটা বাণী যদি তোমার কাছে থাকে, আমার রাসূলের পক্ষ হইতে ওই বাণীটা আরেকজনের কাছে পৌঁছে দাও, এটা তোমার জন্য নৈতিক দায়িত্ব। এখন ভাই, ইমানদার দাবি করি আমি 2 জুমা ধরে, এই ওলামান
দুইটা জুমা ধরে, 3 জুমা ধরে ইমানের আলোচনা চলছে ধারাবাহিকতাভাবে, ঠিক না ঠিক? মানুষের সবচেয়ে বড় সম্পদ নাম কি? জোরে বলেন। সবচেয়ে বড় সম্পদের নাম কি? ঈমান। বড় সম্পদ, একজন ঈমানদারের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। আর এই ঈমান যদি না থাকে, এই ঈমান নামে বেঈমান যদি হয়ে যায়, তাহলে ওই মানুষটার কোনো দাম আছে? 4 পয়সার কোনো দাম নাই। এক মুসলমান ঈমান এনেছো, নামাজ পড়ো নাই, রোজাটাও ছেড়ে দিয়েছ, নবীর উম্মত, আল্লাহর গোলাম, নামাজটাও ছেড়ে দিয়েছ, কিন্তু ঈমান ওয়ালা হয়ে ঈমানদারের মতো চলছিলাম, একটু ব্যতিক্রম করে চলো নাই, কখনো শিরিক করো নাই, শিরিকের বগলেও যাও নাই, আল্লাহর বান্দা নবীর উম্মতের দল, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিলাম। আল্লাহ হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, ঈমান নিয়ে কবর পর্যন্ত চলে আসছো বান্দা, আল্লাহ তাআলা তোমাকে জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের বাসিন্দার বানিয়ে দিবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবানা হাসান, ইয়া রিয়াসাল মুস্তাগীসিন দিনা افتخارا بالعلوم والغنى، ہر غریب دین تو تیار ہے، جو نہ منگے اس تو بیزار ہے۔ গুনাহ করো কিন্তু ঈমানকে ছেড়ে দাও না, এমন ঈমান নিয়ে চলো, ঈমানের বিপক্ষে যদি কেউ কথা বলেন নগদেই প্রতিবাদ করো। বান্দা যদি তোমার ঈমানদার অবস্থায় মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। কিন্তু ঈমান নাই, চেহারার মধ্যে দেখা যায় মুসলমানের সাথ, কিন্তু ঈমান নাই বেঈমান। কেমনে বেঈমান? এই মানুষকে গালি দেওয়া, এটা হলো ফাসিকি, আর মানুষকে হত্যা করা, এটা হলো কুফরি। কথা কয় না? আপনি বিনা কারণে একজনকে গালি দিতে পারবেন না। গালি দেওয়াটা হলো ফাসিকি, আর মানুষকে হত্যা করা এটা হলো কুফরি। লম্বা জামা, লম্বা টুপি, লম্বা দাড়ি, 7.5 হাত পাগড়ি পেছাইয়া ঘুমের ঘরে মানুষকে কুবাইয়া কুবাইয়া হত্যা করে, এদের কি ঈমানদার বলা যাবে নি? আসতে কইছে, তার মানে আছে, ওই শ্রেণীর লোক আছে এখানে। কিয়ামতটা সংকটের মধ্যে দাও। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, এই মুসলমান বুঝবা কে ঈমানদার কে বেঈমান। কতগুলো গুনাহ করছো, কুফরি গুনাহ কতগুলো করছো, শিরকি গুনাহ কতগুলো করছো, গুনাহ কবিরা কতগুলো করছো, কোথায় কার হক নষ্ট করছো, কোথায় কার সাথে বেয়াদবি করছো, কোথায় জিনা করছো, কোথায় তুমি গীবত করছো, কোন জায়গায় মানুষ হত্যা করছো, অন্যায় ভাবে কতজনকে কুবাইছো, কতজনের রক্ত শরীর থেকে ঝরাইছো, কতজনের কল্লাটা কেটে দিয়েছো, গভীর রাতে ঘুমন্ত অবস্থায় আল্লাহ তাআলা ঘুম দিচ্ছে, নিষ্পাপ
নিষ্গুণাগার নিষ্পাপ ব্যক্তি নির্দোষ ব্যক্তি উন্মুক্ত ময়দানের মধ্যে তাবু টাঙায়া ঘুমাচ্ছে। এই মুসলমান দাবি করো তাকে রাতের অন্ধকারে সন্ত্রাসী নিয়ে দেয়, সন্ত্রাসী সহকারে তাদেরকে জবাই করে জমিনে পালায়া রাখো। তুমি আবার ইমানদার দাবি করো? না না না, তুমি মাথা টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা বেঈমান। আবু জেহেলের তো দাড়ি ছিল। আবু জেহেলের দাড়ি কেমন ছিল? আমাদের মতো না, লম্বা দাড়ি, লম্বা মিসওয়াক করতেন, গায়ে জুব্বা ছিল। কোরআন কেমন পড়া জানতো জানোনি? আমরা তো বললাম খতম পড়া মৌলবী, মর্দার বাড়ির মানুষ বললে খতম পড়া মৌলবী। এর চেয়ে আমাদের আর কোনো যোগ্যতা নাই। মানুষ মারা গেছে হেনে খতম কইলা যা দেয় ডাল ভাত খায়া চলে আসো। না রে যুবক না, আবু জেহেল এমন কোরআন পড়নেওয়ালা ছিলেন, কোরআন পড়তে পারত, কোরআনের অর্থ জানত, কোরআনের শানে নজুল পর্যন্ত জানত। এরকম একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, জ্ঞানের পিতা থেকে জাহেলের পিতা হয়ে গেল। কারণ কি রে মুসলমান? কারণ কি? কোরআন জানত, বুঝত, মানত না, যার কারণে জ্ঞানের পিতার থেকে হয়ে গেছে জাহেলের পিতা, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেছে। কারণ কি? কারণ কি? কারণ হলো সব জানতো, বুঝতো, আল্লাহ আছেন জানতো, নবী যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও জানতো, কোরআন যে আল্লাহর বাণী তাও জানতো, হীরা গুহায় কোরআন নাযিল হইতো তাও জানতো, মক্কার ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘর এটাও জানতো। কিন্তু শুধু সমস্যা একটা জায়গায়, সেটা হলো সে মানতো না। কেন মানতো না? কি কারণে মানতো না? অহংকার, বরত্ব, জুদানি, তাকাব্বুর, চিরাবে কুনি, খতামে কুনি, খতামে কুনি। অহংকার ছিল, না না আমার বাপদাদার ধর্মকেই মানতে হবে। কারণ হলো বাপদাদার ধর্মকে যদি আমি আশ্রয় করে রাখতে পারি, তাহলে মক্কার জগতের আমিত্ব আর রাজত্ব আর নেতৃত্ব শুধু আমার কাছেই থাকবে। এটা হলো তার আমিত্ব আর নেতৃত্ব ধরে রাখার একটা পলিটিক্স। আখিরাতকে সে মেনে নেয় নাই, ঠিক না বা ঠিক? আখিরাতকে সে মেনে নেয় নাই। এই জন্য ইমানটা হলো সবচেয়ে বড় সম্পদ। এত বড় সম্পদ, ইমান যদি একবার হারিয়ে যায় রে বাজান, এটা ফেরত আনতে অনেক কষ্ট। আসতেও পারে, নাও আসতে পারে, ঠিক না বাজে? ইমান একটা এমন জিনিস, দাড়ি কেটে ফেলে দিয়েছো, মাফসা আল্লাহ মাফ করে দিবেন। নামাজ পড়ো নাই, এক ওয়াক্ত পড়ো নাই, মাফসা আল্লাহ তোমারে মাফ করে দিবে। মিথ্যা কথা একটা বলে ফেলেছো, মাফসা আল্লাহ মাফ করে দেবে। কিন্তু কখনো কুফরি শিরক কইরো না। কারণ হলো শিরক করলে যতক্ষণ পর্যন্ত তওবা করো নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তোমাকে মাফ করে দিবে না। তাও সন্দেহ তোমার দোয়া আল্লাহ কবুল করলে না, ঠিক না ঠিক? দোয়া কবুল করলে না, এরপরে ওই যে একটা কথা আছে না, যে মিডিয়ার মধ্যে এমন কোন কথা বলবো না পরবর্তীতে মিডিয়ার কাছে জাতির কাছে আবার মিডিয়ার মাধ্যমে মাপ চাওয়া লাগে, ঠিক না ঠিক? যদি মাপ চাওয়াই লাগে সবাই মাপ করবে না। একজনে বলে ব্যাঠা 2 নম্বরই কথা মারাইছো, এখন আবার মাপ চাও না, এই কথা কইবে না, মানে ধিক্কার দিবে। আরেকজন বলে যাই সিদ্দিকী সাহেব ভুল করছে, মানুষ মাত্র ভুল হতে পারে, মাফ করে দিল, আল্লাহ মাফ করে দিল, ঠিক না ঠিক? কিন্তু সবাই এই কথা বলবে কি? আরেকজনে বলবে যে ওরে মাফ করাচ্ছে, ওর উপর আল্লাহ গজব নাযিল হবে, কইব কি কইব না, মানে কেউ অভিশাপ দিব, কেউ কইব মানে ধিক্কার দিব, আর কেউ বলবে যে যাই
ভুলে গেছে মাফ করে দিয়ে দেন। অতএব এমন ভাবে চলবো যে আল্লাহর পথে এমন ভাবে চলবো যেটার মধ্যে যেন আমার সজ্ঞানে কোনো ধরনের ভুল না হয়, আর ভুল হওয়ার পরে যদি আমার ঈমানটা ছুটে যায়, আল্লাহ যদি মাফ না করে তাহলে বেঈমান হয়ে কবরে যাওয়া লাগবে। ঠিক না? কেমন ঈমান বানাইতে হবে, কেমন ঈমান? বাজান, তোমার ঈমানটাকে কিন্তু দুনিয়ার মধ্যে আঁকড়ায়া ধরবে। দুনিয়ার লালসায় যদি পড়ে যাও, তোমার ঈমানটা দুনিয়ায় রাইখা যাইতে হবে। আর যদি দুনিয়ার লালসা ছেড়ে দাও, দুনিয়ার জমিনের মধ্যে পড়ে থাকবে ঈমান নিয়া, আল্লাহর পছন্দনীয় বান্দা হইয়া কবরে যাইতে পারবা। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী, আল্লাহর রাসূলের সাহাবী, শুধু সাহাবী নয়, আল্লাহর রাসূলের কন্যা কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। আল্লাহর রাসূল বলেন, ফাতেমাকে যে কষ্ট দেয় আমার রাসূলকে সে কষ্ট দিবে, হাসান হুসাইনকে যে কষ্ট দিবে আমার রাসূলকে সে কষ্ট দিবে। বিশ্বাস হয় না? ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমার রাসূলকে কষ্ট দিল, যে হাসান হুসাইনকে কষ্ট দেয় সে রাসূলকে কষ্ট দিল। ফাতেমার সাথে আলীর বিবাহ বন্ধন হয়ে গেল। ফাতেমাকে ডাক দিয়া, আরামে ডাক দিয়া বলেন, মা, এতদিন তুমি আমার আয়ত্তে ছিলা, আজকে তোমাকে আমি আলীর আয়ত্তে দিয়া দিলাম। শোনো গো মা, শোনো, ভালো করে শুনে নাও, তুমি আমার কন্যা, নবীর কন্যা। এরপরে তোমাকে কথাটা বলে দেই, এরপর তার আমাদের মা বোনেরা ভালো করে কথাটা দিলের কান দ্বারা শুনে নাও। স্বামী একটু ধমক দিলে ঘর থেকে বাইরে হয়ে চলে উপর থাকো খালি, না না না, এত বড় ভুল করবা না। আল্লাহ রাসূল ডাক দিয়া বলতেছে, ফাতেমা, আলীকে কখনো তোমার জবান দ্বারা, তোমার ব্যবহারে, তোমার হাত দ্বারা যেন কষ্ট না পায়। আলী যদি কষ্ট পায় তাহলে আল্লাহ কষ্ট পাবে, নবী কষ্ট পেয়ে যাবে। ও ফাতেমা, আলীকে কষ্ট দিও না। আরাম থেকে মেয়েকে কইলা বাইরে হয়ে চলে আসেন। আলীকে ডাক দিয়ে নিয়ে বলে, আলী, ও আলী, ফাতেমার সাথে তোমার বিবাহ বন্ধন করে দিয়েছি গো। আলী শোনো, আমার কলিজার টুকরা ফাতেমা, আমার ফাতেমাকে কষ্ট দিও না, কারণ আমার ফাতেমাকে যে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। আমি যত দূরে সফরে থাকি না কেন, সফরে যাওয়ার আগে ফাতেমার সাথে আমি সাক্ষাৎ করে এলাম, সফরে চলে যাই। আবার যখন সফর থেকে চলে আসি, কারোর সাথে সাক্ষাৎ করি না। সর্বপ্রথম আমি আমার কন্যা ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করি। আলী, আমার ফাতেমাকে কষ্ট দিও না। এই আলী স্বপ্নের ঘরে দেখতেছে, স্বপ্নের ঘরে কি দেখতেছে? স্বপ্নে দেখতেছে। স্বপ্ন, আমার দিকে তাকান বাজান, একটু আমার দিকে তাকান, একটু দিলের কানটা আল্লাহ দিয়া দেন, ভালো করে শোনেন। আলী ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে। স্বপ্নে দেখে সুন্দরী রমণী, সুন্দরী একটা নারী হযরত আলীর ঠাস করে হাতটা ধরে ফেলছে। ধরার পরে আলী ব্যাকুল হয়ে গেছে। একজন অন্য নারী আমার হাত ধরলো, এটা কেমন ব্যাপারটা হয়ে গেল? হযরত আলী হাতটা ঝাঁকাচ্ছে, অনেক জোরে ঝাঁকি মারছে, কিন্তু হাতটা খোলে না। হযরত আলী চিন্তায় পড়ে গেল, কেমন হয়ে গেল? একজন বেগানা নারী আমার হাত ধরে বসেছে, হাতটাও তো আমি ছুটাইতে পারতেছি না, কি করি? অনেক সময় ধরে এক হাত দিয়ে টান দিলেন, না না, খুলতেছে না। এই খয়বরের যুদ্ধ
ভেঙে গিয়েছিল, কিন্তু ওখানে একটা বড় সুন্দর একটা ছিল, ঘর ছিল, গম্বুজ ছিল। ওই গম্বুজের দরজাটা ছিল লোহার কপাটটা নিয়া একটা হাত দিয়া বাম হাত ধরে ধরিয়া একটা টান দিছে, ওয়াল থেকে কপাটটা খুলে আসছে। খাইবারের যুদ্ধের মধ্যে কপাটটা দিয়া ঢাল ব্যবহার করে হযরত আলী যুদ্ধ করেছে। যুদ্ধ যখন থেমে গেছে, এরপর ওই কপাটটা ওই দুর্গের মধ্যে লাগিয়ে দিয়েছে। এত শক্তিশালী ছিলেন, কিন্তু একটা মেয়ে তার হাতটা ধরেছে, হাতটা ছুটাইতে পারতেছে না। সর্বনাশ! আলী চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ এক হাত দিয়ে টানলেন, খুললেন না। এবার দ্বিতীয় হাত দিয়া ধরছে, দুই হাত দিয়া একসঙ্গে টানতেছে, কিন্তু ওই নারীর হাত থেকে হাতটা আলী ছুটাইতে পারতেছে না। চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণের মধ্যে পাঁচজন যুবক চলে আসলেন। হযরত আলী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর যুবক, এত সুন্দর চেহারার যুবক আমার জীবনে দেখি নাই। এত সুন্দর যুবক, এত সুন্দর খুবসুরত, এত সুন্দর যুবক আমার জীবনেও আমি দেখি নাই। এত সুন্দর চেহারার মানুষ আমার জীবনে আমি দেখি নাই। হযরত আলী ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাঁচজন যুবক আমার পাশে দাঁড়িয়ে আমার হাতটা ধরে টানতেছেন। পাঁচজন, আমি আলী ছয়জন মিলে আমার হাতটা ওই নারীর হাত থেকে ছুড়াইতে পারতেছি না। এত জোরে টানতেছি, শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করেও টানতেছি, এরপরেও কিন্তু হাতটা ছুড়াইতে পারতেছি না। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পুরা অনেস্ট হয়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, কি করব, কোনো কুল পাইতেছি না। ওই নারীর হাত থেকে আমার হাতটা ছুড়াইতে পারতেছি না। আমার কাছেও কেন খারাপ লাগতেছে, একজন বেগানা নারী আমার আলীর হাত ধরে থাকবে, এটা হইতে পারে না। অনেক চিন্তা করার পর টাস করে দেখি কিছুক্ষণের মধ্যে আবার ৩০ জন যুবক চলে আসলেন। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। ৩০ জন যুবক একসঙ্গে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৩০ জন যুবক দেখা আমার আলীর একটু ভালো লাগলো। এবার হয়তোবা হাতটা ওই নারীর হাত থেকে খুলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ৫ জন যুবক আমার হাত ধরলেন। এরপর ৩০ জন যুবক আমার হাত ধরলেন। ধরার পরে আমার হাতটা টানতেছে। একসঙ্গে আমরা ৩৬ জন যুবক, একটা মহিলার হাতে আমার হাতটা ধরেছে, তার হাত থেকে আমার হাতটা ছুটাইব। ৩৬ জন যুবক একসঙ্গে টান দিতেছে, এরপরেও কিন্তু আমার হাতটা ছুটতেছে না। আমি আশ্চর্য হয়ে গেলাম, কেন যেন আমার হাত ছুটে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক ভয় পেয়ে গেলাম। এখন আমার হালতটা কি হবে? এখন আমি কি করব? এই মহিলার কাছ থেকে কেমনে ছুটবো? আমি ছোটার কোনো ব্যবস্থা দেখতেছি না, কোনো ব্যবস্থাই পাইতেছি না। কেমনে ছুটবো? এই মহিলার হাত থেকে আমি কেমনে ছুটবো? চিন্তায় পড়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, বেশ কিছু সময় কেটে গেল। এরপর দেখলাম একজন যুবক, কয়জন? জোরে বলেন না সবাই। একজন যুবক আমার আলীর সামনে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মজার বিষয়টা হলো ৩৫ জন যুবকের চেহারার মধ্যে যত সৌন্দর্য,
তার চেয়েও আরো হাজার হাজার গুণ সৌন্দর্য বেশি এক যুবকের। বলো না সুবহানাল্লাহ, জয় বলেন সুবহানাল্লাহ। 35 জন যুবকের চেহারার মধ্যে যত সৌন্দর্য, তার চেয়েও হাজার হাজার গুণ বেশি সৌন্দর্য হলো একজন যুবকের চেহারার মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর যুবক, এত সুন্দর যুবক চেহারা দেখা আমি পুরা অনিষ্ট হয়ে গেলাম, সর্বনাশ। মানুষ এত সুন্দর থাকতে পারে, এত সুন্দর মানুষ তো আমার জীবনে আমি কখনো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার হাত যে ওই যে মহিলায় ধরে রয়েছে, এক যুবকের চেহারা দেখে হাত ধরার কথা আমি ভুলে গেছি। এত সুন্দর চেহারা তাকিয়ে রয়েছি, নজর ফেলার মতো নয়। একজন যুবক আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, যুবকটা আমার চেহারার দিকে তাকিয়ে রয়েছে, আমি যুবকের চেহারার দিকে তাকিয়ে রয়েছি। আল্লাহু আকবার! আমার চেহারার দিকে যুবক তাকিয়ে রয়েছে, আমি যুবকের চেহারার দিকে তাকিয়ে রয়েছি। এবার যুবকটা বলল, তোরা 35 জন সবাই হাত ছেড়ে দাও। মহিলা আমার হাত ধরে আছে, এই যুবকটা আস্তে করে আমার হাতের কবজিটা ধইরা আস্তে একটা টান দিয়েছে। টানটা দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলার হাত থেকে আমার হাতটা ছুঁইটে গেছে। স্বপ্ন বললাম, সময় নাই, তাবিজ বলবো আগামী জুমায়, অর্থ দিয়ে আগামী জুমায় বলবো। সময় 2 মিনিট আছে, 2 মিনিট বলে দেবো, তাড়াহুড়া হয়ে যাবে। যুবক হাতটা যখন টান দিয়ে ছুটে আনিলেন, আমি কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমার মনের ভিতরে অনেক বড় প্রশান্তি চলে আসছে। একজন বেগানার হাত থেকে আমার হাতটা ছুটে গেছে, আমাকে খুব ভালো লাগতেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন স্বপ্ন দেখলাম? স্বপ্নটার তাবির কি আপনি একটু বলবেন না? স্বপ্নের অর্থটা কি একটু বলবেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, এ আলী, ভালো করে শোনো, তোমার স্বপ্নের তাবির হলো, তোমার স্বপ্নের তাবির হলো, আমার এমন একটা উম্মতের জামানা চলে আসবে, যেই জামানার মধ্যে আমার কিছু উম্মত দুনিয়া নিয়ে পাগল হয়ে যাবে। ওই যে মহিলাটা তোমার হাত ধরেছে, এটা হলো দুনিয়া। এমন ভাবে দুনিয়া আঁকড়ে ধরবে যে তারা আখিরাতের কথা ভুলে যাবে, আখিরাতের চিন্তা ভুলে যাবে, আখিরাতের ফিকির ভুলে যাবে। কোরআনের মাহফিলের মধ্যে বসতেও না, দাঁড়ে দাঁড়ে শুনবে, ভালো লাগলে থাকবে, না লাগলে যাবে। কথা কয় না? কণ্ঠ যদি ভালো হয় তাহলে শুনবে, কণ্ঠ যদি ভালো না হয় তাহলে যাইব গা। কারণ হলো, এই মুসলমান কণ্ঠ দিয়ে কি করবেন? এমন কণ্ঠ শোনাবে মাহশারের ময়দানে, দাউদ নবীর কণ্ঠ শুনবেন, বিশ্ব নবীর কণ্ঠ শুনবেন। আল্লাহ নিজেই আপনাকে আমাকে আল্লাহর কুদরতি কণ্ঠ দ্বারা সূরা রহমান তেলাওয়াত করে শোনাবে। কণ্ঠ দিয়ে কি করবা রে বাজান? কোরআনের সহি কথাগুলো সিনায় ভর, লাভ কি লাভ হবে? কোরআনের কথাগুলো নিয়ে সিনায় নিয়ে যদি কবরে যাইতে পারো, আল্লাহ তোমাকে এই ওসিলায় মাফ করে দিবে। আল্লাহ রাসূল ডাকতে বলে, আলী, ওই মহিলাটা হলো দুনিয়া। আমার দুনিয়াতে কিছু উম্মত থাকবে, দুনিয়াকে আঁকড়ায়া ধরবে, এমন ভাবে দুনিয়াকে আঁকড়ায়া ধরবে, মসজিদে আসবে, নামাজ পড়তে দেরি, বাইরে হইতে দেরি হবে না। কারণ দুনিয়ার হাকিকতে পড়ে গেছে, দুনিয়ার রং তামসায় পড়ে গেছে, দুনিয়ার লালসায় পড়ে গেছে।
আমি এই দুনিয়ার ওই লোকটাকে যারা দুনিয়ায় তামসায় পড়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ 5 জন যুবক যায়া তাকে ছুড়াইতে পারে নাই, তার মানে হলো দুনিয়ার লালসায় পড়ে গেলে 5 ওয়াক্ত নামাজ থেকে দুনিয়ার লালসা থেকে ছুড়াইতে পারবে না। ঠিক না বেঠি? 2 নাম্বার 30 জন যুবক রমজান মাসের 30 রোজা দুনিয়ার লালসায় পড়ে গেলে, ওই দুনিয়ার লালসায় যদি পড়ে যায়, দুনিয়ার মহব্বতে যদি পড়ে যায়, দুনিয়ার ভালোবাসায় যদি পড়ে যায়, তাহলে রমজান মাসের 30 রোজাও তাকে দুনিয়ার লালসা থেকে ফিরাইতে পারবে না। আমি ভালো করে শুনে নাও, সর্বশেষ একজন যুবক এসেছে, একজন যুবক, এই যুবকটা হলো ঈমান। এই ঈমান এই ঈমান যদি তার মজবুত থাকে, দুনিয়ার রং তামাশায় করবে না, পরে গেলেও ঈমান তাকে ছোটায় আনিবে। ঈমান করা মুসলিম, ঈমান কি এতই সোজা? সত্যিকারের ঈমানদার কখনো বলে না বামপন্থী বোঝা। ঈমানদার তো মসজিদে আসলে মসজিদ ওয়ালা হয়ে যাবে। ঠিক না বা ঠিক? ওরা ঈমান ওয়ালা হয়ে যাবে। ঈমান ওয়ালা, কলাওয়ালাকে বলা হয় কলাওয়ালা, গাড়িওয়ালাকে বলা হয় গাড়িওয়ালা, বাড়িওয়ালাকে বলা হয় বাড়িওয়ালা, টুপিওয়ালাকে বলা হয় টুপিওয়ালা, আতরওয়ালাকে বলা হয় আতরওয়ালা, দোকানওয়ালাকে বলা হয় দোকানওয়ালা, যে যেটা নিয়ে চলে, ছাতাওয়ালাকে বলা হয় ছাতাওয়ালা, ভ্যানওয়ালাকে বলা হয় ভ্যানওয়ালা। ঠিক না ঠিক? কিন্তু ঈমানওয়ালাকে বলা হয় ঈমানওয়ালা, মসজিদওয়ালাকে বলা হয় আল্লাহওয়ালা। বলো না সুবহানাল্লাহ, জোরে বলে। মসজিদওয়ালাকে কি বলা হয়? আল্লাহওয়ালা। আমি সর্বশেষ ফিনিশিং কথা দিলাম, 1 মিনিটেই শেষ হয়ে যাবে। সে কথাটা হলো, দুনিয়াতে নবীর দরজা বন্ধ হয়ে গেছে, আর নবী আসবেন না। আসবেন কি? না, নবী আর আসবেন না। আল্লাহর রাসূল বলেন, আমার পরে যে দায়িত্ব পালন করবে, ওয়ারিস হবে, তারা হলো ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে মাথায় টুপি দিয়া, মাথায় পাগড়ি পরিয়া, গায়ে জুব্বা দিয়া, মুখে দাড়ি রাইখা, সন্তান ভাড়া করে নিয়ে আসিয়া টুপিওয়ালাদেরকে টঙ্গি ময়দানে ঘুমন্ত অবস্থায় জবাই করেছে। এ মুসলিম কেন ঘুমিয়ে আছে এখনো? শরীরে রক্ত নাই, ইমানের গরম তোর ভিতরে নাই। তুই তো হলি মুজাবজাবিনা বাইনা যালিকা, যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা। তুমি মুসলমান নামের মুনাফিক, যদি তুমি হক পন্থায় আওয়াজ দাও। আমার একটি স্বপ্ন পূরণ করো ও দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। গত পরশু দিন ওলামায়ে কিরামকে জবাই করে ফেলা হয়েছে, এটা নিন্দা করে প্রতিবাদী মিছিল হবে। কে কে দায়িত্ব দিয়েছেন হাত উঠান ইনশাআল্লাহ। সবাই সবাই হাত লম্বা করে উঠান, আমার সাথে যাবেন আমার সাথে সবাই। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। কালেকশন করে